ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের পরিকল্পনায় ফুঁসে উঠেছে সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দারা। তারা বলছেন, এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ তাদের দীর্ঘদিনের অসুবিধা ও জমির ওপর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে উচ্ছেদের মুখে পড়ার শঙ্কা করছেন এলাকাবাসী। আর ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজধানী ঢাকার যানজট নিরসনে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ পর্যন্ত নির্মাণ করা হবে ৩৯.23 কিলোমিটার দীর্ঘ ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। এই প্রকল্পের 5টি ইন্টারচেঞ্জের মধ্যে একটি হবে সাভারের বলিয়ারপুরে। এতে উচ্ছেদের মুখে পড়বে বলিয়ারপুর কোন্ডা এলাকার শত শত পরিবার। এমন অবস্থায় ফুঁসে উঠেছে সে এলাকার বাসিন্দারা। আমাদের পূর্বপুরুষের 600 বছরের যাবত পৈতৃক সম্পত্তি পাট্টা পর্চা থেকে শুরু করে বিআরএস পর্চা পর্যন্ত আমরা এই এলাকার মালিক। আমরা উন্নয়ন চাই, কিন্তু আমাদের ভূমি অধিগ্রহণ যেন না হয়। আমরা এখানে থাকতে চাই, আমরা এখানে বাঁচতে চাই। বাচ্চাদের কবরস্থান, আপনার মসজিদ, মাদ্রাসা সবকিছু এখানে, আমাদের সব ইমোশন আমাদের সব এখানে, তো আমরা এখানে ছাড়তে পারবো না। বৃহস্পতিবার বিকালে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সার্ভিস লেন বন্ধ করে একটি প্রতিবাদ সভা করা হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ব্যক্তি মালিকানার জমি বাদ দিয়ে খাস জমিতে ইন্টারচেঞ্জ নির্মাণের দাবি জানান। এইটা 500-700 বছর একটা ঐতিহ্যবাহী গ্রাম। আমাদের পূর্ব ঘাটে অ্যাভেলেবল খালি জায়গা আছে। হাফ কিলোমিটার পূর্বে স্থানান্তর করা, এগুলো আমাদের যারা এখানে আছে সকলের জমি জমা। সেখানে গেলে আমাদের কোনো আপত্তি নাই, আমরা অবশ্যই এলিভেটেড এক্সপ্রেস চাই, এটা আমরা বিপক্ষে না। এদিকে প্রতিবাদ সভায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মানুষের আপত্তির বিষয়টি আলোচনার পর সমাধানের আশ্বাস দিয়েছেন। ডিজাইনটা কিভাবে করলে পারে ওনারা সবচেয়ে বেশি সেভ হয়, এটা আমি ওনাদের আজকের এই মিটিংয়ের পরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ডিজাইন টিমকে জানাবো এবং আশা করছি সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ঢাকা আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি 1 কিলোমিটার পথ প্রদক্ষিণ করে শেষ হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।